হ্যাঁ ব্ল্যাকমেল তো অবশ্যই করেছে এবং পরবর্তীতে সে বলেছে আমি তোমাকে বিয়েও করব। তুমি যদি এটা বাইরে বলো আমি হয় তোমার ভিডিও ছাড়বো, কারণ তার তো একটা ফেমাসিটি আছে, তার একটা স্ক্যান্ডেল বের হবে না? আপনারাই বলেন, সে তো অলরেডি পপুলার, তার একটা বিশাল 70K 100K একটা ফ্যান ফলোয়ার্স বেস আছে। তারা তো দেখতেইছেন, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতেছেন তার পক্ষে কথা বলতেছে, তার পক্ষে কথা বলতেছে। এখন তারপরেও আমি শুনতে পারলাম তার এক ভাই, চট্টগ্রামের এক তার সিঙ্গার ভাই অনেক কিছু বলতেছে, আমাকে নেগেটিভ প্রমাণ করার চেষ্টা করতেছে। তাহলে আমি আর কিছু স্ক্রিনশট দেখাই, সেটা হচ্ছে যদি আমি খারাপ হতাম তাহলে এই যে তার ভাই গোলাম রাব্বি ভাই, তার বড় ভাই, ভাইয়া কেন আমাকে হচ্ছে বললো যে এই যে আমরা কিন্তু একটা মিউচুয়াল ডিসিশন করতে পারি, এটা কিন্তু তার তার নিজস্ব ফেসবুক প্রোফাইল। তাহলে একটি মানুষ যদি দোষ না থাকে তাহলে তার বড় ভাই কেন আমার কাছে স্বীকার করে নিল যে হ্যাঁ আমার ভাইয়ের দোষ আছে, বোন তুমি আসো মিউচুয়াল করি। সে আমাকে তো টাকাও দিয়েছে, টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। দেখেন সে আমাকে 1 লাখ টাকার প্রস্তাবনা দিয়ে সে 45,000 টাকা আমার ব্যাংকে, এই যে দেখেন গুলশান, এই যে গুলশান থেকে এই যে এত নাম্বার থেকে আমাকে সে পাঠাইছে, এবং আমি পরবর্তীতে সেটা বুথ থেকে তুলে আবার তাকে দিয়েছি যে না আমি টাকার কাছে বিক্রি হব না। আমি যদি ঠিক ওই প্রতারিত মেয়েটি হইতাম তাহলে তো আমি টাকাটা নিয়ে ধামাচাপা যেয়ে যাইতাম। আপনারা বলেন তাহলে আমি টাকাটা নিলাম না কেন?